সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। এই ক্লাসের সাহায্যে আপনারা শব্দে শব্দে রিডিং পড়বেন এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে বা কোথায় গুণনা হবে বা কোথায় থামতে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা রিডিং পড়তে অনেক দ্রুত পারবেন এবং শুদ্ধভাবে শিখতে পারবেন। জালিকা, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। জালিকা বিআন্নাহুম, এখানে ওয়াজিব গুণনা। বিআন্নাহুম ক্বালু, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ক্বালু লান তামাসসানান, এখানে ওয়াজিব গুণনা, এখানে ইকফা গুণনা, বাংলা অনিষ্কার মতো। লান তামাসসানান নারু, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। নারু ইল্লা, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন। ইল্লা আইয়ামাম, এখানে ঈদগামে বা গুন্না, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। আইয়ামাম মা'দুদাত, এখানে সদ আছে, যদি নিঃশ্বাস যদি এখান থেকে পড়তে পড়তে যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে এখানে থামতে গেলে তিন আলিফ টেনে পড়বেন। খাড় জবরে এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। মাদু, এখানে পেশের পরে অসাকিন, দু এক আলিফ টেনে পড়বেন, তারপরে দাত মাদুদাত, যদি না থামেন তাহলে এখানে ঈদগামে বা গুন্না হয়ে যাবে। এরকম ভাবে তিউ মাদু, মা আইনকে অবশ্যই মোটা করে গলা চিপে পড়বেন। মাদুদা, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। এখানে যদি না থামেন তাহলে এখানে এক আলিফ টেনে, এখানে এক আলিফ টেনে, তারপরে তা ওয়াও জের তিউ বলে রিডিং পড়বেন। মা'দুদাতিউ ওয়া গররাহুম, এভাবে রিডিং পড়ে যাবেন। যদি এখানে থামেন তাহলে তিন আলিফ টেনে থামবেন এবং না থামলে যেরকম শব্দ সেভাবে টেনে টেনে পড়ে এখানে তিউ বলে রিডিং পড়বেন। এই বিষয়গুলি অবশ্যই গুরুত্ব দিয়ে শিখতে হবে। একটু ভিডিওটি বড় হলেও আপনারা শুদ্ধভাবে শিখতে পারলে এই বিষয়গুলি যেখানে আসবে আপনারা শুদ্ধভাবে শিখতে পারবেন। তার জন্য আমি এই জায়গায় গেলায় বা যেখানে সমস্যা বা নিয়মগুলো আপনাদেরকে শুদ্ধভাবে বুঝাতে পারি, তার জন্য আমি একটু অনেক সিস্টেমে আপনাদেরকে শুদ্ধভাবে বুঝিয়ে দেবো, যেখানে আরেকটি বার আপনাকে ভিডিওগুলো না দেখতে হয় বা পড়তে গেলে ধোঁকোমোকো না লাগে তার জন্য। ওয়া গররাহুম ফি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। দীনিহিম, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে ঈদগামে মিম সাকিন গুন্না। মাকানু, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। এখানেও যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে এক, এখানে এক, এখানে এক। মাকানু, এক এক আলিফ টেনে পড়লাম, তো এভাবে রিডিং পড়বেন। মাকানু ইয়াফতারুনা, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে আয়াত আছে, থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। অবশ্যই মনে রাখবেন, যদি এই আয়াতের এই অক্ষরটি শেষ অক্ষরটিতে যদি সাকিন দিতে হলে তার আগেকার অক্ষর যদি এক আলিফ টেনে পড়তে হয়,
তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে থামতে গেলে। তো অবশ্যই 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ইয়াফতারুন, এভাবে টেনে পড়বেন। আশা করি আপনি শুদ্ধভাবে শিখতে পারবেন এভাবে ক্লাসগুলো দেখলে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।